হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। আমি চাই আমার সব কটা বন্ধু যারা আমাকে দেখছেন, আমার সব কজন বন্ধু খুব খুশিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং হাসি খুশিতে থাকুন। কারণ জীবন আমাদের নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রত্যেক দিন আগিয়ে নিয়ে যায়। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আমাদের আস্তে আস্তে আমরা এগোতে থাকি। তো জীবনের পরীক্ষা দিতে দিতে আপনি যখন সবসময় মনে করবেন যে আপনি পাশ করে চলছেন, কখনো মনে করবেন না যে আমি ফেল করে গেছি। আপনি কখনোই নিজেকে কিন্তু ফেলিওর মনে করবেন না। আপনি ফেলিওর নন, সবসময় এটা মনে রাখবেন। আপনি ফেলিওর নন, আপনি একজন উইনার। আপনি উইনার, আপনি জঙ্গটা জিততে এসছেন, আপনি যুদ্ধ জিততে এসছেন, আপনি যুদ্ধ জিতেই যাচ্ছেন। পরিস্থিতি আপনাকে মনে করাতেই পারে, পরিস্থিতির কাজই হচ্ছে আপনাকে ডিমোটিভেট করা। পরিস্থিতি, পরিবেশ হয়তো আপনাকে ডিমোটিভেট করছে, আপনাকে হয়তো বোঝাচ্ছে যে তোমার জন্য এটা নয়, তুমি এটা পাবে না, তোমার এটা হবে না। পরিস্থিতি তোমাকে বোঝাচ্ছে যে তুমি এটা করতে পারবে না। কিন্তু আপনি যদি পরিস্থিতির সঙ্গে সঙ্গে মনে করেন যে হ্যাঁ সত্যি আমি এটা পারবো না, তাহলে খুব মুশকিলের ব্যাপার। আমার এখানে একটা কিছু হয়েছে, অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। যাই হোক, তা আপনি পরিস্থিতিকে উল্টে বুঝিয়ে দিন যে আমি পারবই। তুমি যেরকমভাবে আমাকে পরীক্ষা নেবে না কেন, আমি পারবই। এটা আমার লাইফের সঙ্গে ঘটেছে। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বিগত প্রায় অনেকগুলো বছর কাটিয়েছিলাম, ধরে নিন প্রায় 7 থেকে 8 বছর আমি এমন একটা পরিস্থিতি কাটিয়েছিলাম। সেই মোমেন্টে আমি নিজেকে বলেছিলাম যে যাই পরিস্থিতি হোক না কেন, ভগবানকে বলেছিলাম তুমি আমাকে যখন কষ্ট দিচ্ছ তুমি দিচ্ছ, বাট আমি কিন্তু তোমার পরীক্ষা দিতে রাজি আছি। পরীক্ষা আমি দিচ্ছি, তুমি পরীক্ষা নিচ্ছ, আমি পরীক্ষা দিচ্ছি, ফলটা তুমি আমাকে 100% দেবে। এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, সেইভাবে আপনাকে সাপোর্ট, আপনি নিজেকে, সব থেকে বড় কথা আপনার আশেপাশে আপনার মা বাবা ভাই বন্ধু স্বামী কেউ না কেউ, স্ত্রী কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবেও। সাপোর্ট কেউ করলেও আপনাকে কিন্তু ভাবতে হবে যে আপনি সাপোর্ট কেউ করুক না করুক, আপনি সব থেকে বেশি আপনার নিজেকে সাপোর্ট আপনাকে করে নিয়ে চলে যেতে হবে। আপনি যতবার নিজেকে নিয়ে সাপোর্ট করে এগিয়ে যাবেন, দেখবেন আপনি আস্তে 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 জিতের দিকেই যাচ্ছেন। এবং জেদ থাকতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার জেতার জেদটা যেন না হারায়। আপনাকে জেতার জেদ রাখতে হবে। আপনাকে মনে হতে হবে যে হ্যাঁ আমি জিতবই, আমি তো জিতবই, আমি জিততে এসেছি, আমি জিতেই যাব, আমি দেখে যাব কি হতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে আসে, আপনার মনে হতে পারে সে আপনার সঙ্গে ছেড়ে দিয়েছে, হয়তো পরিস্থিতিতে আপনাকে মনেও হচ্ছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, তার মাথাতেও আপনি কাজ করেন, তার মাথার ভেতরেও আপনি কাজ করেন। আপনি তার মাথার ভেতরে কাজ করেন না, কখনোই নয়। আপনি তার মাথার ভেতরে সবসময় কাজ করছেন। সে হয়তো প্রকাশ করছে না, বা তার মনের মধ্যে হয়তো সেই জিনিসটা খুব চাপা অবস্থায় আছে, আর আপনি সেটা হয়তো প্রকাশ করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের মাটিতে দাঁড়িয়ে আপনি যদি সেই জিনিসটাকে কম প্রকাশ করেন, সেই জিনিসটা তারও কিন্তু একটা অড লাগবে। তারও মনে হবে একটা আরে বাপরে বাপ কি হচ্ছে। ঠিক আছে? তো পরিস্থিতি সেই রকম অনুযায়ী কিন্তু ঘুরতে থাকে। তো আজকে আমি যেটা করতে চাইছি, এটা আগস্ট মাসের আমি দেখতে চাই। আমি সেদিন টোটাল ওভারঅল আমি একটা এনার্জি দিয়েছিলাম আগস্ট মাসে আপনাদের কিরকম ওভারঅল যাবে। লাইফে কি বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে আমি করেছিলাম। তো আজকে আমি দেখে নেব ডেট অফ বার্থ দিয়ে আপনাদের ডেট অফ বার্থগুলো। এটা আপনি নিজের জন্য দেখুন, আপনার ভালোবাসার মানুষ, পার্টনার যাকে নিয়ে আপনি রিডিংটা করছেন বা দেখছেন, হ্যাঁ তার জন্যও দেখতে পারেন। সেটা আপনার ভালোবাসার মানুষ মানে আপনার যিনি, সে আপনার আত্মীয় হতে পারে, সন্তান হতে পারে, আপনার লাভার হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তিনি হতে পারেন। যার জন্য মনে করে দেখছেন, তার ডেট অফ বার্থটা নিয়ে দেখুন, নিজের ডেট অফ বার্থটা নিয়েও দেখুন। ওকে, ডেট অফ বার্থ নিয়ে দেখবেন, প্রত্যেকের নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে সেটাকে ক্লেম করবেন। আমি সেই জন্যই আজকে এইটা করেছি। আর যারা চাইবেন পুরো রিডিংয়ের থেকে পুরো এনার্জিটাই নেওয়ার জন্য, তারা চাইলে পুরো রিডিংটাকেও আপনারা দেখতে পারেন। তো খুব পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। 3টে পায়েল আছে, 3টে চিট আছে, দেখুন 1, 2 and 3। ওকে, তো ভালো করে দেখে দিন। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 and নাম্বার 3।
নাম্বার 1-এর মধ্যে যাদের ডেট অফ বার্থগুলো পড়ছে তারা একটু মন দিয়ে শুনুন। নাম্বার 1-এর মধ্যে পড়ছে, এই ইয়েলো শিটটার মধ্যে যাদের নাম পড়ছে তাদের হচ্ছে মানে যাদের ডেট অফ বার্থ পড়ছে সেই ডেট অফ বার্থগুলো একবার বলে দিচ্ছি। 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28 and 31। ওকে, 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এই হচ্ছে নাম্বার 1 যাদের তাদের। নাম্বার 2-এর মধ্যে পড়ছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। নাম্বার 2-এর মধ্যে যাদের পড়ছে তাদের হচ্ছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। আর নাম্বার 3-এর মধ্যে যাদের পড়ছে তাদের হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 and 30। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। ওকে, তো আগস্ট মাসে কর্মজীবন এবং আপনাদের ভালোবাসার জীবন কীরকম কাটবে সেটা নিয়ে আজকের রিডিং। শুরুতে যেটা করব পজিটিভ এনার্জি দেব, সেটা একটু ক্লেম করেন। হরে কৃষ্ণা, হে রাধারানী, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধারানী কৃপা করো, হে রাধারানী কৃপা করো, হে রাধারানী কৃপা করো, দয়া করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনকে শান্ত রেখে পজিটিভ এনার্জি নিয়ে আপনার রিডিংগুলো কিন্তু দেখবেন। যার অস্থির লাগবে তিনি দেখবেন না, কারণ আপনাদের হতে পারে অনেকের পোষায় না বা অনেকের হতে পারে যে মেলে না। আপনাদের যদি মনে হয় যে আপনার মিলছে না, আপনি জাস্ট লেট গো করে চলে যেতে পারেন। আর যেহেতু ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, যা রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন। ওকে, আর পার্সোনাল প্রবলেম, আপনার ভালোবাসার মানুষ আপনার লাইফে ফিরবে কিনা, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার রিইউনিয়ন হবে কিনা, তার সঙ্গে আবার আপনার সম্পর্কটা সুন্দর একটা জায়গায় পৌঁছবে কিনা, এরকম বিভিন্ন রকম প্রবলেম, আপনার ইনভেস্ট করা উচিত হবে কিনা, চাকরিতে উন্নতি আছে কিনা, এবং বিভিন্ন রকম জিনিস যদি আপনার জানতে হয় তাহলে আপনার ডেসক্রিপশন বক্স ফলো করে দেখবেন আমার কি চার্জেস আছে, সেই অনুযায়ী আপনারা আমার ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে কাইন্ডলি মেসেজ করবেন, কল করবেন না। মেসেজের অ্যান্সার ডেফিনেটলি দেবো। যারা রিডিং করতে যাবেন তারা জানবেন অবশ্যই সেটা পেড, তো সেই জন্য সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। যদি রিডিং করার হয় তাহলেই যোগাযোগ করবেন, রিডিং না করার হলে কাইন্ডলি যোগাযোগ করবেন না। ডেসক্রিপশন বক্সে সমস্ত চার্জেস আছে, ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর কল করবেন না, দয়া করে বলছি, কল করবেন না। হ্যাঁ, আমি নিশ্চয়ই বন্ধু অ্যান্সার দেবো, প্রত্যেককে দিয়ে আপনাকেও দেবো, একটু কল করবেন না। এই রিডিংটা টোটাল আগস্ট মাস ধরে আপনি দেখতে পারেন। এছাড়াও যখনই আপনার হাতে পড়বে তখনই মনে করবেন ইউনিভার্স কোনো কারণে আপনার হাতে দিয়েছে, তো আপনি রিডিংটা দেখুন। প্রথমে দেখে নেব আপনাদের যারা আগস্ট মাসে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28 এবং 31 তারিখে যাদের ডেট অফ বার্থ, তাদের আগস্ট মাসের কর্মজীবন এবং লাভ লাইফ কেমন যাবে, কর্মজীবন এবং লাভ লাইফ কেমন যাবে, এটা হচ্ছে আপনারা একটু দেখে নিন। ওকে, দেখে নিয়েছেন, চলুন এবার রিডিংটা স্টার্ট করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হে রাধা রানী কৃপা করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
দেখে নেবো আপনাদের আগস্ট মাসে যাদের ডেট অফ বার্থ 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 এবং 28 তাদের কর্মজীবন কেমন যাবে। আগে আপনাদের কর্মক্ষেত্রে কি অপরচুনিটিস আসতে চলেছে, চাকরি, বিজনেস, ব্যবসা বা যেখানে যারা গৃহবধূ তাদেরও সংসার ধর্মে কি উন্নতি হতে চলেছে বা সংসারে কি প্রবলেম ফেস করতে চলেছেন সেটা নিয়ে রিডিং। ওকে, চলুন। হরে কৃষ্ণা। নিজেকে চিনতে শিখুন। পরিস্থিতি আপনাকে অনেক কিছু চেনাতে শিখছে, পরিস্থিতি আপনাকে অনেক কিছু বোঝাতে চাইছে, সেটা কিন্তু বন্ধু আপনাকে নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, আপনি যে জায়গাটায় আপনি পুরো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছেন বর্তমানে, আপনি যিনি আমাকে এই মুহূর্তে দেখছেন আমার বন্ধুরা, আপনার মাথায় কিছু কাজ করছে না, পুরো ব্ল্যাঙ্ক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা ডিল করছেন। আপনারা জীবনে অনেক কিছু চাইছেন, ঠিক আছে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না। বর্তমানে যেন মনে হচ্ছে আপনি কারাগারে বন্দি একটা মানুষ, বা আপনি মনে হচ্ছে খাঁচায় বন্দি একটা পাখির মতো, যে কিনা কিছু বুঝতে পারছেন না যে কিভাবে কোন জায়গাটা দিয়ে গেলে আপনার জন্য রাস্তাটা খোলা আছে। ঠিক আছে, আপনি যেটা বুঝতে পারছেন না, কিন্তু জেনে রেখে দিন আগস্ট মাসে আপনাদের অনেকের কিন্তু এমন একটা সুন্দর সময় আসতে চলেছে। আপনাদের মাথার মধ্যে বিভিন্ন রকম বিজনেস করছেন যারা, তাদের জন্য বলছি, আপনাদের মাথার মধ্যে বিভিন্ন রকম যে প্ল্যান চলছে, প্ল্যান প্রোগ্রামগুলো আপনারা নিয়ে চলছিলেন, যে প্ল্যান প্রোগ্রামগুলো নিয়ে আপনারা এগোচ্ছেন, আপনি ভাবছেন যে জানি না এইভাবে চললে আমার কিছু উন্নতি করতে পারবো কি না, আমার এই কাজটা এইভাবে হবে কি না, আমার বিজনেসে ইনভেস্টমেন্ট করাটা কি আমার ঠিক হবে। আপনি এতদিন পুরো ব্ল্যাঙ্ক ছিলেন, কিন্তু আপনি না হঠাৎ করে যেন আপনি রাস্তা খুঁজে পেয়েছেন। আপনি যেন হঠাৎ করে বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার এই জায়গায় এতটা ইনভেস্ট করলে হয়, আমাকে এই জায়গায় এইটা করলে হয়, এটা আমি করে দেখি তো আমার হবে। আপনার লাইফে এইরকম একখানা খুব পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে চলেছে। এতদিন যেটা আপনার কাছে খুব বার্ডেন মনে হচ্ছে আরে এটা আমার কাছে একটা বার্ডেন, এটা আমি নিতে পারছি না, ঠিক আছে, আপনি মনে করেছেন যে এটা আমার পক্ষে খুব বেদনাদায়ক বা এটা আমার কাছে খুব মানে সমস্যার, সেইটা থেকে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু বন্ধু বেরোতে চলেছেন। আস্তে আস্তে কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বেরোতে চলেছেন, মানে সেই সমস্যাটা থেকে হঠাৎ করে যেন আপনি বেরিয়ে আসতে চলেছেন। আপনাকে আপনার কর্মক্ষেত্রের আপনার অনেক বন্ধু বান্ধব থেকে পরিবার, যারা গৃহবধূ তাদেরও বলছি, আপনাদের পরিস্থিতি, পরিবেশ, আপনাদের আত্মীয় স্বজন বা কেউ না কেউ আপনাকে খুব হেল্প করবে। যারা চাকরি চেঞ্জ করতে চলেছেন, বিশেষ করে অনেকে তো আছেন যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, ইন্টারভিউ অনেক দিয়ে রেখে দিয়েছেন, আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনাদের অনেকের কিন্তু চেঞ্জেসের একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করছি। ঠিক আছে, আপনারা কিন্তু আপনারা না অনেকে আপনাদের পাস্টের অভিজ্ঞতার থেকে অনেক 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 কি বলবো, মানে পাস্টে আপনার সঙ্গে বেশ কিছু পলিটিক্স খেলেছে, অনেক গেম খেলেছে। মানে কি, আপনাকে অনেকে ভুলভাল বুঝিয়েছে, ভুল রাস্তায় নিয়ে গেছে, আপনাকে অনেক সময় অনেকে মিসগাইড করেছে। আজকের দিনে জানিয়ে না আপনি সেই মানুষের ছলনা, মানুষের সেই আপনার সঙ্গে অকারণে আপনার সঙ্গে যে যারা আপনার সঙ্গে লড়াই করেছে, ঝগড়া করেছে, আপনাকে মানে ইয়ের মধ্যে নিয়ে চলে গেছিলো, আপনাকে নানান রকম ভুল বুঝিয়েছিল, সেইগুলো তো আপনি নিজে টের পেয়ে গেছেন বর্তমানে। মানে আপনি টোটালি বুঝতে পেরে গেছেন যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন জায়গাটা গিয়ে এগোনো উচিত, কোন জায়গাটা আমাকে এগোনো উচিত নয়, কোনটা আমার জন্য একদম পারফেক্ট, সেইটা আপনি বুঝতে পারবেন এই আগস্ট মাসেই। আপনি মানুষ চিনতে পারবেন, আপনি কর্মক্ষেত্রে লোকজনকে চিনতে পারবেন। কারণ কি বলুন তো, আপনি নিজেকে অনেক বেশি হিল করে ফেলেছেন, অনেকটা হিলিং করতে পেরেছেন, নিজের ভেতরে হিলিং এসে গেছে আপনার, আপনি নিজেকে শান্ত করেছেন, আপনি বুঝতে পারছেন আপনার নিজস্ব পদক্ষেপ। দেখুন, চাকরি করুন বা ব্যবসা করুন, আপনি যেটাই করছেন কেন আপনি নিজে থেকে তো করছেন, আপনি মানুষটা নিজে করছেন, তো সেই পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন, সেই সার্কামস্ট্যান্সেসটা আপনি বুঝতে পারছেন। আপনার যে বার্ডেন মনে হয়েছিল, অনেকের হতে পারে প্রমোশন আটকে ছিল, কোনো সুখবর আসতে পারে। ঠিক আছে, আপনাকে হয়তো আপনার অফিস বস, আপনাকে হয়তো আপনার যে হায়ার র্যাঙ্কে রয়েছে সে হয়তো আপনার সাথে কথা বলতে পারে, আপনাকে হয়তো বলতে পারে যে তোমার এক্সপিরিয়েন্সের দাম আমরা এবার দেবো, তুমি এখন তুমি যেটা চেষ্টা করছো, তুমি যেটা চাহিদা নিয়েছো, তুমি যেটা চাইছো এতদিন ধরে, এখন আমরা সেটা ভেবে দেখছি। এরকম কিন্তু আপনাদের অনেকের জন্য ঘটতে পারে। মানে আপনাদের অনেকের কিন্তু এই যে আপনাদের মাথার মধ্যে, আর বিশেষ করে আপনাদের মাথার মধ্যে অনেক রকম এতদিন মানে বেশ কিছুদিন ধরে কিছু মানে যা হচ্ছিল সব ভুলভাল মেন্টালি, মানে আপনার মাথার মধ্যে অনেক কিছু আবোল তাবোল চিন্তা এতদিন আপনার মাথায় বাসা বেঁধেছিল, সেটা আপনি কন্ট্রোল করতে পারছেন, আপনি কন্ট্রোল করতে পেরেছেন। এই উল্টো পাল্টা চিন্তাগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এই পুরো আগস্ট জুড়েই আর কি আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি মানুষকে চিনতে পারবেন যে কে আপনার জন্য কাজ করছে আর কে আপনার এগেনস্টে কাজ করছে,
কে আপনাকে কাজ মানে সাহায্য করবে, কে আপনার বিপক্ষে যাবে। সেই জন্য আপনি সেই জঙ্গল থেকে বেরোতে পারবেন। মানুষের তৈরি ক্রিয়েটিভ যে প্রবলেম, সেই প্রবলেমের জঙ্গল থেকে আপনি বেরিয়ে না নিজের জন্য সঠিক দিশাটা আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। এবং আপনি নিজেকে যথেষ্ট শান্ত করেছেন, নিজস্ব শান্ত করেছেন, এবং আপনি পলিটিক্স বুঝতে পেরেছেন যে আপনার জন্য বেশ কিছু পলিটিক্স কাজ করেছে। তো আপনি সেই পলিটিক্সের জায়গা থেকে এখন বেরোতে চলেছেন এবং খুব পজিটিভ ওয়েতে আপনি এগোতে চলেছেন, ঠিক আছে। আপনার সেলিব্রেট করতে পারবেন, সেলিব্রেশন মুডে আসবেন, টাকা পয়সা হাতে বেশ কিছু আসবে। এবং এই টাকা পয়সা হাতে আসার জন্য কি হয়েছে, আপনি আনন্দে বেশ কিছু সময় থাকবেন, আপনি ঘুরতে যাবেন, আপনি হতে পারে আপনি আপনার নিজের পরিবারকে নিয়ে, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ভালো সময় কাটাবেন। তো হাতে অর্থ আসবে মোটামুটি, আমি যেটা দেখতে পেলাম আগস্ট মাসে। ওকে, এবার দেখে নেব আপনাদের আগস্ট মাসে লাভ লাইফ কেমন যাবে। ওকে, হরে কৃষ্ণ হে রাধারানী, হরে কৃষ্ণ হে রাধারানী, প্লিজ গাইড মি, ইউনিভার্স প্লিজ গাইড মি, আপনাদের লাভ লাইফটা কেমন যাবে। ওকে, হরে কৃষ্ণ। সরি। আপনার পার্টনার যে আপনার থেকে এতদিন ধরে দূরে দাঁড়িয়েছিল, যে আপনার কথা চিন্তা ভাবনা করছিল, যে আপনাকে দূরে সরিয়ে রেখেছিল, আপনাদের রিলেশনশিপের মধ্যে যে একটা এনার্জি এমন ছিল যে সে কি করবে কি করবে না সে বুঝে উঠতে পারছিল না, অ্যাকচুয়ালি তার মধ্যে কোনো ডিসব্যালেন্স হয়েছিল আপনার পার্টনার। অ্যাকচুয়ালি আপনার পার্টনার এমন একজন মানুষ যে কিনা কারোর কথা কিছুই শুনতে চায় না, যে নিজেকে মনে করে আমি যা মনে করছি সেটাই ঠিক, কেউ বারণ করুক, কেউ বাধা দিক, কারোর বারণ কারোর বাধা সে কোনো কিছুই নিতে চায় না, কারোর বারণ কারোর বাধা কিছুই তাকে কাজ করে না। সে সবসময় নিজেকে মনে করে আমি ঠিক, আমি যা করছি, কিন্তু সে সেই মধ্যে বিপদেও পড়ে এবং অন্যের সাহায্য ছাড়া সেই বিপদ থেকে বেরিয়েও আসতে পারে না, ঠিক আছে। সে আপনার পার্টনার, অনেকের পার্টনার যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু ম্যারিড, মানে আপনাদের অনেকের মধ্যে আপনারা 100% হয় আপনারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রিডিং দেখছেন, আদারওয়াইজ আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছে, বা আপনার পার্টনারের আনম্যারিড যারা তাদের বলতে পারি আপনার পার্টনারের পরিবার খুব নিয়ন্ত্রণ করে আপনার পার্টনারকে। ওকে, তো সে একজন ইম্যাচিওর মানুষ, সে নিজেকে অনেক কিছু ভাবলে কি হবে, সে কোনো ডিসিশন মেক করতে পারে না, এবং আপনার পার্টনার যে ডিসিশানগুলো নেয় সবসময় সে নিজের জেদের চোটে নেয়, এবং তার এই ডিসিশানগুলো ভীষণ ইম্যাচিওর একটা ডিসিশান হয়। ওকে, তো আপনার পার্টনার এই আগস্ট মাসে যে আপনার থেকে দূরে ছিল, যে আপনাকে না করে দিয়েছিল, যে আপনাকে বলেছিল যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না নিজেই বুঝে উঠতে পারছি না, তোমাকে আমার ঠিক বুঝতে পারছি না, ভালোবাসি কি বাসি না, আমার এখন ফিলিংসই আসছে না, এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত ব্যাপার থেকে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে এগিয়ে আসতে চলেছে, আপনার কাছে ফিরে আসতে চলেছে, বিকজ তার ভেতরে না ইউনিভার্স, ঈশ্বর, ভগবান অনুভূতি জাগাচ্ছে যে না তুমি তাকে ছাড়া অসহায়, তুমি তাকে ছাড়া কিছুই নয়, এই জিনিসটা তার অনুভব হতে চলেছে। তো এই জিনিসটা যেহেতু তার অনুভব হতে চলেছে, আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসতেও চলেছে, ঠিক আছে। তো আগস্ট মাসে যেটা দেখতে পাচ্ছি, নিজের কনফিউশন কাটিয়ে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসতে চলেছে। এই হলো অনেকের পার্টনার ফিরে আসতে চলেছে। এই হলো 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 এবং 28, 31 যাদের ডেট অফ বার্থ, বা নিজের পার্টনারেরও যদি এটা ডেট অফ বার্থ হয়, এটা তাদের জন্য রিডিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। ভালো করে দেখে নিন, এনাদের জন্য এবার রিডিং করব। ওকে, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। ওকে, এবার হচ্ছে ওনাদের জন্য রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হে রাধারানী। অবশ্যই যারা প্রথমবার চ্যানেলে এসেছেন বন্ধু সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটাকে, কেন এনার্জি কানেক্ট ছাড়া রিডিং কিন্তু মেলে না। বারবার বলছি এনার্জি কানেক্ট কিন্তু মাস্ট, এনার্জি কানেক্ট অবশ্যই করবেন আপনারা। এনার্জি কানেক্ট ছাড়া কোনো রিডিং কিন্তু আপনার সাথে যাবেই না, হ্যাঁ, কোনো রিডিং যাবে না। থ্যাংক ইউ সো মাচ লিখবেন, বেলটা দাবাবেন, ঠিক আছে বন্ধু, বারবার বলছি। হরে কৃষ্ণা। আর যারা আমার থেকে পার্সোনালি রিডিং করবেন ভাবছেন, আমার 2-4টে ভিডিও দেখবেন, কমিউনিটিটা অবশ্যই চেক করবেন, মনের বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে রাধারানী। কার্ড সাফেল করাটা খুব দরকার, এনার্জি কানেক্ট করাটা ভীষণ দরকার। ওকে, আর এই যে এনার্জিটা কানেক্ট করছি সবসময় নিজের নাম পার্টনারের নাম বলবেন। এবারে দেখে নেব 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26 এবং 29 যাদের ডেট অফ বার্থ, তাদের
আগস্ট মাসের কর্মজীবনটা কেমন যাবে? হরে কৃষ্ণা। তাদের কর্মজীবনটা কেমন যাবে? আপনাদের কর্মজীবনটা কেমন যাবে যারা আগস্ট মাসে এই ডেটে জন্মেছে, বা আপনার পরিবারের কেউ বা আপনার ভালোবাসার মানুষ, তার কর্মজীবনটা কিরকম ভাবে যেতে পারে? হরে কৃষ্ণ রাধা রানী। এখানেও পলিটিক্স। দেখুন, আপনি কিছু ভীষণ পলিটিক্সের শিকার, মানে আপনাকে হতে পারে আপনাকে অনেকে না ব্যবহার করছে এতদিন ধরে, সেটা আপনি বুঝতে পেরেছেন এতদিনে। এখানেও দেখুন পলিটিক্স, আপনাদের সামনে পুরো সাফল করলাম কার্ডটা, এখানেও পলিটিক্স। আপনি হয়তো বুঝতে পারেন আপনাকে কেউ কিভাবে নিয়ে আপনাকে কাজ করেছে, এখানেও সেলিব্রেশন। আর একটা হতে পারে অনেকে পলিটিক্সই করেন, রাজনীতি করেন। আপনারা অনেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আপনারা অনেকেই কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং আপনাদের এই পার্টি পলিটিক্সে অনেক উন্নতি আছে। আপনারা অনেকেই এই আগস্ট মাসে নিজের স্বপ্নকে পূর্ণ করতে চলেছেন। আপনাদের লাইফে বেশ কিছু এমন সুন্দর সুন্দর ঘটনা ঘটতে চলেছে, বা খুব ভালো কার্ড এসছে কিন্তু আপনাদের, ঠিক আছে? আপনারা অ্যাওয়ার হয়েছেন, অ্যাওয়ারনেস এসছে আপনাদের মধ্যে। মানে আপনারা এতদিন অনেক কিছু কেন মানুষ মাথার মধ্যে না ভুলভাল থিঙ্কিং করেছেন, আপনাদের মনের মধ্যে অনেক কিছু মানে উল্টোপাল্টা চিন্তা এসছে। আপনারা অনেক কিছু ভেবেছিলেন আপনি কি করবেন কি করবেন, কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না। নিজেকে একদম মানে কি বলবো, নিজেকে একদম বদ্ধ করে নিয়েছিলেন, ঠিক আছে? নিজেকে একদম বদ্ধ করে নিয়েছিলেন, নিজের পাস্ট নিয়ে খুব বেশি চিন্তা করছিলেন, নিজের পাস্ট আপনাকে অনেক বেশি কাঁদাচ্ছিল, ভোগাচ্ছিল। যে পাস্টটাকে চিন্তা করে 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 আপনি পুরো অস্থির হয়েছিলেন, সেই পাঁচটা থেকে আপনি বেরোতে চলেছেন। মানে আপনি হতে পারেন এমনও যে আপনি অনেক দিন ধরে মাতৃত্বের জন্য ট্রাই করছেন, আপনি প্রেগনেন্ট হতে চাইছেন, আপনি কিছুতেই প্রেগনেন্সি পাচ্ছেন না, বহু ট্রিটমেন্ট করছেন, কিন্তু তাও আপনি বুঝে উঠতে পারছেন না কিভাবে আপনি প্রেগনেন্ট হবেন, আপনি কি মা হতে আদৌ পারবেন কি না। হতে পারে এই আগস্ট আপনাকে সুখবর দিতে চলেছে, আপনি কিন্তু মা হতে চলেছেন, আপনার মাতৃত্ব আসতে চলেছে, ঠিক আছে? আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আপনি এতদিনে যে স্বপ্ন দেখেছেন আপনি মা হবেন, আপনি সংসার করবেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু স্বপ্ন কিন্তু ইউনিভার্স আপনাকে ফল দিতে চলেছে, ঠিক আছে? আপনার মাথার মধ্যে এই যে একটা টেনশন ছিল আপনি কারণ আপনি আপনার সাকসেস আসতে চলেছে। সবচেয়ে বড় কথা, আপনারা যারা আগস্ট মাসের এই ডেট অফ বার্থে জয়েন করেছেন, আপনাদের মানে বার্থ হয়েছে, তাদের একটা কথা বলছি, আপনাদের কিন্তু সাকসেস আসতে চলেছে। এবং আপনারা এই মাসে আপনারা অনেকেই কিন্তু খুব পার্টি, আনন্দ, মজা, বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দ করবেন, ঠিক আছে? আপনাদের অনেকের কিন্তু খুব চলতে চলেছে। আপনাদের অনেকের হঠাৎ করে অর্থযোগ আসতে চলেছে, হঠাৎ করে আপনারা কিছু পেতে চলেছেন। অর্থযোগ মিনস হচ্ছে হঠাৎ করে এককালীন কিছু টাকা পেলেন, কেউ লটারিতে টাকা পাবেন, এমন হতে পারে কেউ হয়তো কারোর থেকে টাকা ধার দিয়েছিলেন এতদিন ধরে, সে আপনাকে টাকা ফেরত দিচ্ছিল না, সেই টাকাটাও আপনি ফেরত পেতে চলেছেন, ঠিক আছে? আপনি কিন্তু টাকা পেতে চলেছেন, আপনি অনেকের থেকে টাকা পেতে চলেছেন। আপনাকে যে এতদিন টাকা দিচ্ছিল না, সেই টাকাগুলো আপনারা অনেকে ফেরত পাবেন, ঠিক আছে? আপনাদের অনেকে প্রমোশনও হতে চলেছে। আপনার মনে আপনি এখন আগে আপনি যে ধরনের মানুষ ছিলেন তার থেকে আপনি টোটালি চেঞ্জ হয়ে গেছেন, ঠিক আছে? আপনি টোটালি চেঞ্জ হয়ে গিয়ে আপনি একটা হারমোনির মধ্যে আসতে চলেছেন, মিলেমিশে কাজ করতে চলেছেন। আগে আপনি ভীষণ একলা ছিলেন, হ্যাঁ, আপনি ভীষণ কম্পেয়ার করতেন, ওর এটা আছে আমার এটা নেই, ওর এটা হলো আমার কেন হলো না, এই যে জিনিসটা, এই জিনিসগুলোকে না এখন আপনি চেঞ্জ করেছেন। আপনি পাস্টকে ভুলতে চলেছেন। আপনি ভাবছেন যে না, অপরের সঙ্গে এত চিন্তা করে, এত সমালোচনা করে, অপরের দিকে তাকিয়ে নিজেকে না নিজের জন্য ভেবে ভেবে কষ্ট না পেয়ে আমি নিজেকে অ্যাওয়্যার করি, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাই। এটা একটা বার্ডেন মনে হচ্ছে, যত বেশি আমি অন্যেরটা দেখছি আমি নিজে মন খারাপ করছি। তো আমি এই মন খারাপের জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমি না আস্তে আস্তে এগিয়ে যাই, আমি যাতে এগিয়ে যাই। এবং আপনি এমন কিছু বন্ধু আপনার সঙ্গে এই মুহূর্তে পাবেন যারা আপনার পাশে এসে দাঁড়াবে আপনার স্বপ্ন পূরণের জন্য। এই মুহূর্তে এমন আপনার কিছু বন্ধু আপনার পাশে আসবে যারা আপনার স্বপ্ন পূরণ করবে এবং আপনাকে না অনেক কিছু দেবে, অনেক আনন্দ দেবে, ঠিক আছে? অনেক ফল দেবে এবং এরা আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু আপনার বেশ কিছু বন্ধু আপনার লাইফে আসতে চলেছে যারা আপনাকে ভীষণ হেল্প করবে, আপনার উল্টোপাল্টা চিন্তার থেকে আপনাকে বার করবে, আপনাকে বলবে যে আপনি কিন্তু ভুল করেছেন। সঠিক বন্ধু কিন্তু আপনাকে সবসময় আপনার পাশে দাঁড়াবে, এসে আপনাকে ভুলটা বুঝিয়ে দেবে, ঠিক আছে? অনেক ভুল। আর যারা
পার্টি বা পলিটিক্স নিয়ে কাজ করছেন, বারবারই বলছি আপনাকে কিন্তু সবাই পছন্দ করে, আপনার কাজকে সবাই পছন্দ করে, সবাই আপনাকে নিয়ে চলতে চায়। এবং আপনি যে এই যে সবার জন্য যে করা, আপনি যে সবার জন্য যে পাশে গিয়ে দাঁড়ান, সবার হয়ে যে আপনি কাজটা করেন, কারণ মাস্টার মাইন্ড আপনি, ঠিক আছে, ইউনিভার্সের কথায় আপনি বলছেন আপনি মাস্টার মাইন্ড। আপনি জানেন যে কিভাবে গোয়িং উইথ দ্য ফ্লোতে আপনাকে যেতে হবে, কি করতে হবে, কারণ আপনি এগুলো খুব ভালো করে জানেন কি করতে হবে। আর এই আপনি পরিস্থিতি পরিবেশের জন্য মানুষকে সাহায্য করেন এত সুন্দরভাবে যে আপনাকে সবাই ভীষণ পছন্দ করে। আপনার কাজ মানে না দিন দুনা রাত চড়না, মানে আপনার তারক্কি হবে, ঠিক আছে, আপনাকে সবাই খুব পছন্দ করবে। আপনি ভীষণ ভীষণ উন্নতির দিকে যাচ্ছেন, আপনার সাকসেস হতে চলেছে, আপনি সেলিব্রেট করতে চলেছেন আপনার এই মাসটা, ঠিক আছে। এটাই ছিল আগস্ট মাসে আপনাদের কেরিয়ার রিডিং। এবারে দেখে নেব 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 27 যাদের ডেট অফ বার্থ তাদের লাভ লাইফ কেমন যাবে। ওকে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে রাধা রানী, হরে কৃষ্ণ, হে রাধা রানী। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, হরে কৃষ্ণ, হে রাধা রানী, হরে কৃষ্ণ। আপনাদের লাভ লাইফে কি চেঞ্জেস হতে চলেছে। প্রথমত আপনার পার্টনার ভীষণ স্পিডি ওয়েতে কাজ করে, ভীষণ অ্যাক্টিভ অ্যাকশন নিতে চায়। এবং শুনে রেখে দিন, সব থেকে বড় কথা আছে আপনার পার্টনার এই যে আপনাকে এতদিন ধরে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনাকে অনেক কিছু বলেছে, ঠিক আছে, অনেক কিছু বলেছে, সেই জায়গা থেকে বলতে পারি আপনার পার্টনার কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ, আপনাদের মধ্যে অনেকেই শৈব যারা রিডিং দেখছেন শিব পুজো করেন, এবং সেই জায়গায় আমি বলতে পারি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে কিন্তু অনেকেই মানে আপনার দিকে ফিরে আসতে চলেছে। সে কিন্তু ওয়েল এস্টাবলিশ একজন মানুষ। আপনারা এবং আপনার পার্টনারের কিন্তু হঠাৎ কোনো অনুষ্ঠানে দেখা হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি, বা আপনাদের হঠাৎ করে কোনো একটা আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে চলেছেন, কোনো ভালো পুজো, কোনো বাড়িতে কোনো সেলিব্রেশন, জন্মদিন বা এরকম একটা কিছু আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে যেটা খুব ভালো। আপনার পার্টনার দ্বন্দ্বে ভুগছেন, চোখে পট্টি পড়ে আছেন, সে বুঝতে পারছেন না কি করবেন, কারণ ইম্যাচিওর। আমি পাইল ওয়ানেও দেখেছি, এখানেও দেখছি আপনাদের পার্টনারের মেন্টালিটিটা ভীষণ ইম্যাচিওর। অ্যাকচুয়ালি কী বলুন তো, ভাবে এক করে আরেক, এরা ভাবে এক আর করে আরেক, ঠিক আছে। তার কারণ হচ্ছে আপনার পার্টনার মানে অ্যাকশন খুব নেয়, খুব তাড়াহুড়ো করে, করবে এইটা করবে সেটা করবে, মেজাজও প্রচণ্ড দেখায়, সব কিছু খুব হুড়োহুড়ি করে দেখায়। এইসব করে আজকের দিনে এই যে তিনি আপনাকে হারিয়ে বসে আছেন, এটা আপনার ওনার কিন্তু বেশ খারাপ লাগছে, এটা কিন্তু ওনার বেশ খারাপ লাগছে। উনি কিন্তু বুঝতে পারছে যে আমি যা করেছি সেটা ওর জন্য ভুল করেছি, এবং এই ভুলটা করেছি বলেই আমার কিন্তু ক্ষতি হয়ে গেল, ওকে আমি হারিয়ে ফেললাম। এই জিনিসটা আপনার পার্টনারের অনুভব হচ্ছে, এই যে ওনার এই ফিলিংসটা হচ্ছে না যে আমি ওকে হারিয়ে ফেললাম, আমি ভুল করলাম, সেই জন্য কিন্তু তার আপনাকে কল করতে ইচ্ছা হবে, আপনাকে মেসেজ করতে পারে। আপনার পার্টনার ডেফিনেটলি এই আগস্ট মাসে অনেকেরই কল মেসেজ আসবে, দেখে রাখবেন। অনেক দিন দেখুন পরিস্থিতিতে ভিন্ন, আপনারা যারা যারা আমাকে দেখছেন এখানে, সেজন্য সবার পরিস্থিতি ধরেই কি আপনাকে ফোন করে দেবে, ধরেই কি আপনাকে, আপনার টেলিপ্যাথিতে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা এত করে চেয়েছিলেন, তো আপনারা সবাই দেখুন টেলিপ্যাথির মেসেজ রিডিংটা, যেটা 2-4 দিন আগেই দিয়েছি, টেলিপ্যাথির ভিডিওটা দেখুন, দেখে টেলিপ্যাথির দ্বারা আপনার পার্টনারকে মেসেজ পাঠান, যেভাবে আমি বলেছি করুন, দেখবেন আপনার পার্টনারে কিন্তু কল মেসেজ ডেফিনেটলি আপনার কাছে আসবে, ডেফিনেটলি আপনার পার্টনারে কল মেসেজ আপনার কাছে আসবেই। তো সেটার জন্য নিজেকেও একটু ম্যানিফেস্ট করতে হবে। টেলিপ্যাথির ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করুন, অনেকে কিন্তু দেন এন্ড দেয়ার ফল পেয়েছে, আপনার কমিউনিটিটা চেক করে দেখবেন প্রচুর ফল পেয়েছে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু আগস্ট মাসে যোগাযোগ হওয়ার একটা খুব ভালো জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল বন্ধু আপনাদের রিডিং। এবার যেটা দেখবো সেটা হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24 and 39 যাদের ডেট অফ বার্থ তাদের। ওকে, তাদের রিডিং করব, দেখে নিন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24 and 27। এটা আপনাদের সাইকিক অ্যান্ড ডেস্টিনি নাম্বার দিয়েও দেখতে পারেন, এই নয় কি শুধুমাত্র আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেখতে পারেন। যাদের সাইকিক নাম্বার 3 এবং ডেস্টিনি নাম্বার, মানে এই পুরো রিডিংটার কথা বলছে,
আপনারা ডেট অফ বার্থ নিয়ে দেখুন, সাইকিক অ্যান্ড ডেস্টিনি নাম্বার। সাইকিক, আমাদের তো দুটো নাম্বার হয়, সাইকিক অ্যান্ড ডেস্টিনি, তো এই দুটো নাম্বার দিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। মানে এই রিডিংটা অ্যাকচুয়ালি আপনারা পুরোটা দেখানো সবাই দেখুন। কারো হয়তো সাইকিক নাম্বার 2, ডেস্টিনি নাম্বার হয়তো 3, কারো হয়তো সাইকিক নাম্বার 6, ডেস্টিনি নাম্বার হয়তো 19, কারো হয়তো সাইকিক নাম্বার 21, ডেস্টিনি নাম্বার হয়তো 29। আপনি মানে 29 মানে ডেস্টিনি নাম্বার হয়তো 3 হলো, মানে যার যেটা পড়ছে আর কি সেই অনুযায়ী দেখুন। নিজের পার্টনারের জন্য ধরুন, অবশ্য অনেকে হয়তো সাইকিক ডেস্টিনি নাম্বার জিনিসটা কি সেটাই হয়তো আপনারা জানেন না, সেজন্য হয়তো বুঝবে। আর যারা জানেন, যারা সাইকিক ডেস্টিনি নাম্বার কি জানেন তাদের জন্য তো আলাদা ব্যাপার, তারা তো বুঝতেই পারছেন কি বলছি। হে রাধারানী কৃপা করো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী কৃপা করো, হরে কৃষ্ণ। দেখে নেবো 3, 6, 9, 12, 15, 18, 21, 24 অ্যান্ড 27 যাদের ডেট অফ বার্থ, তাদের কর্মজীবন কীরকম যাবে আগস্ট মাসটা। হরে কৃষ্ণ। প্লিজ কমেন্ট বক্সে জানাবেন সবাই আপনাদের রিডিং কীরকম লাগলো। নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বন্ধু, ঠিক আছে। স্লোয়িং ডাউন, ধীরে চলো কিন্তু উন্নতি তোমার দিকে। আপনাদের হচ্ছে কি, আপনাদের গতিটা ভীষণ স্লথ, আপনারা খুব ধৈর্য ধরে চলেন, আপনাদের মধ্যে ভীষণ ধৈর্য। আপনারা কোনো একটা, যারা এখন দেখছেন তারা হয়তো আপনাদের মানে আপনারা হয়তো অনেক দিন ধরে কোনো চেঞ্জ চাইছেন, যার জন্য দেখুন কার্ডও ভীষণ অন্যরকম আসলো, থ্যাংক ইউ। আপনাদের না অনেক দিন ধরে আপনাদের মনের মধ্যে একটা খুব বড়, আপনাদের মনের মধ্যে একটা বিদ্রোহ চলছিল, আপনাদের মনের মধ্যে অনেক অশান্ত ছিল মনটা। যারা এই মুহূর্তে দেখছেন, আপনারা অনেক দিন ধরে কিছু চেঞ্জ চাইছিলেন, কেরিয়ারে একটা বিশাল বড় চেঞ্জ চাইছিলেন, সেই চেঞ্জটা হয়তো আপনার এই মুহূর্তে আসছিল না, কিন্তু ভীষণ 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 ভালো কার্ড এসছে। তাদেরকে বলতে চাই আপনাদের না ধীরে সুস্থে একটা উন্নতি হতে চলেছে, এবং যেটা অনেক দিন ধরে পোস্টপোন হয়ে পড়েছিল, যেটা আপনাদের অনেক দিন ধরে মনে ছিল যে পলিটিক্স 3 জনের ক্ষেত্রেই আসলো, মানে আপনাদের কেরিয়ারে কেউ আপনাদের সঙ্গে পুরো পলিটিক্স করছে, মানে সংসারও যারা করছে, যারা গৃহবধূ যারা দেখছে তাদেরকেও বলতে চাই আপনাদের সাথে অনেকেই কিন্তু গেম খেলছিল, মানে আপনাদের বিভিন্ন রকমভাবে না পরিস্থিতি আপনাদেরকে না বেঁধে সেঁধে রেখেছিল একদম, মানে আপনি সেইগুলো সব ছিঁড়ে বেরিয়ে যাচ্ছেন, আপনি সেই জায়গা থেকে টোটালি সব কিছু ছিঁড়ে আপনি সব কিছু বুঝতে পেরে আপনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তাল মিলে নিজেকে পুরো রেডি করে নিয়েছেন যে না, পরিস্থিতি যেমনই হোক যেভাবেই হোক আমি ধীরে যাব, আমার গতি ভীষণ স্লথ থাকবে, আমি যাব খুব ধীরে, বাট আমি আমার নিজের গোলে পৌঁছাবো, ঠিক আছে। আপনি নিজেকে মনের জোর রেখেছেন, শক্ত করেছেন, মাথা ঠান্ডা রেখেছেন, মানসিক জোরটাকে ভীষণ 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 বড় করে নিয়েছেন, মনের জোর এত বাড়িয়ে ফেলেছেন বন্ধু আপনারা না, আমি জাস্ট অবাক। আমার ভীষণ ভালো লাগছে, আপনারা মনের জোর অতিরিক্ত করে ফেলেছেন, আপনারা ভীষণ শক্ত ধাঁচের মানুষ। আপনারা জানেন যে ভাগ্য আমার সঙ্গে আছে, আমি তো চেঞ্জ করবই। আপনাদের অনেকের প্রমোশনের যোগ আছে, অনেকে গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি হচ্ছে, তাদের কিন্তু গভর্নমেন্ট এক্সামের যে প্রথম যে ধাপগুলো তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অনেকে এক্সামে ক্লিক করবেন, পাস করবেন, ভালো কোশ্চেন পাবেন, এবং আপনারা খুব ভালোভাবে এক্সামগুলো দিতে পারবেন। একদম আপনারা সবাই ভীষণ পরিমাণে এমন মানুষ, যা মন চায় তাই করেন, কখনো কারোর কথা শোনেন না, আপনি বিপদেও পড়েন। তো সেই জন্য বলছি একটু ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে চলুন এই মুহূর্তে, কারণ আপনাকে যারা বারণ করছে যে এটা করো না, সেটা করবেন না, ঠিক আছে। এইরকম একটু হওয়ার চেষ্টা করুন। আপনি নিজের অস্তিত্বটা বুঝতে পেরেছেন, আপনি মোমেন্ট টু মোমেন্ট বাঁচতে শিখেছেন, আপনি প্রত্যেকটা সময় উপলব্ধি করে এগোতে চলেছেন, বিকজ আপনি কিন্তু আগে যে একটা তাড়াহুড়ো ব্যাপারটা ছিল অনেকের, এটা এই যে যাদের এনার্জি সেটা তো অনেকের এনার্জি, যেহেতু এটা অনেকের রিডিং, সেজন্য বলছি আপনাদের মতো অনেকেরই কিন্তু ওই মোমেন্ট বাঁচতে পারছেন, আপনারা অস্তিত্বটা অনুভব করছেন, নিজের অস্তিত্ব কোনটা, আমারটা কি করতে হবে, ঠিক আছে। আপনার মনের মধ্যে যে বিদ্রোহ চলছিল এতদিন, যে আপনি সেই শিকল ছিঁড়ে বেরোতে চলেছেন, আপনার মনের মধ্যে যে বিদ্রোহ, যে অশান্ত, যে আপনার মনে হচ্ছে যে আমাকে আমার অফিস পলিটিক্স আমাকে পাগল করে দিচ্ছে, আমি আর থাকতে পারবো না এই অফিসে, না, সেই মানুষগুলো আস্তে আস্তে দেখবেন আপনার হয়ে কথা বলছে, আপনার হয়ে পথ চলছে, মানে আপনাকে সাহায্য করছে, বা আপনারা অনেকে মানে এমন একটা করে নিয়েছেন না, আপনি নিজেকে মাস্টার মাইন্ড বানিয়ে নিয়েছেন, আপনি মনে করছেন তুমি তোমার পলিটিক্স খেলে যাও, আমি আমার জায়গা একদম ঠিক আছে, আমি শান্ত আছি, আমি জানি আমাকে কিভাবে কন্ট্রোল করতে হবে।
আমি জানি আমাকে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আমি আমাকে নিজেকে কন্ট্রোল করে প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট আমি বাঁচবো, এবং আমি একদম টোটালি নিজেকে চেঞ্জ করে নিয়েছি। আমি জানি আমার ভেতরে কি আছে, আমার কি গুণ আছে, আর আমার কি করণীয়, আমি সব জানি। আমাকে তোমাকে বোঝাতে হবে না, তোমাকে আমায় বোঝাতে হবে না, আমি ঠিক জানি আমাকে কি করতে হবে। এই পলিটিক্স আমাকে কখনোই হারাতে পারবে না। আমি ঠিক এগিয়ে যাব, কারণ আমি খেলতে জানি। তোমরা যেমন আমাকে খেলাচ্ছ, আমিও খেলতে জানি। আমি খেলে জিতবো, আমি না খেলে জিতবো না, ঠিক আছে? তাই জন্য বলছি, খেলোয়াড় থেকে শুরু করে যারা দেখছেন রিডিংগুলো, আপনারা প্রত্যেকেই বিভিন্ন রকম জায়গা থেকে তো দেখেন, অকুপেশন বিভিন্ন রকম আছে যারা যারা রিডিং দেখছেন। তো সবাই না আপনারা অনেক জায়গায় পার্টিসিপেট করতে পারেন। আমার বারবার আজকে মনে হচ্ছে যারা খেলোয়াড় আছেন, অনেকে নানা রকম খেলার সঙ্গে যুক্ত, যারা এই রিডিংগুলো দেখেন তারাও কিন্তু অনেক কিছুতে পার্টিসিপেট করতে পারেন। আপনারা অনেক জায়গায় সিলেক্টেড হবেন, আপনাদের অনেকেই ডাকবে, আপনাদের এবারে অনেকেই অনেক মানে ভালো জায়গায় পৌঁছবেন। মানে অনেকে হয়তো আপনাদের এই খেলাটাকে পছন্দ করে আপনাদের অনেক উপরের দিকে নিয়ে যাবে, আপনাকে আরও অনেক বেশিভাবে তারা উপরের দিকে নিয়ে যাবে। আপনাকে হয়তো বলবে যে তুমি সিলেক্টেড হয়েছো, তুমি এখানে পার্টিসিপেট করো। এইরকম বিজনেসে আপনারা অনেকে ইনভেস্ট করবেন, টাকা পয়সা আপনাদের ভালো যেটা খাটিয়েছেন তার বিনিময়ে আপনারা কিছু পেতে চলেছেন। ওকে, এটা গেল আপনাদের কর্মজীবনটা। এবার আমি দেখে নেব আপনাদের লাভ লাইফটা। 3, 6, 9, 12, 15, 18, 21, 24 অ্যান্ড 27 যাদের ডেট অফ বার্থ, তাদের থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, তাদের লাভ লাইফটা কেমন যাবে। হরে কৃষ্ণা। ভীষণ পরিমাণে মানে আপনার পার্টনারের অবস্থা হচ্ছে যে আমাকে শেলে বদ্ধ করে রেখেছো। এই যে তুমি কথা বলো না, এই যে কথা বলতে চাইছো না, এই যে আজকে তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো, তুমি আমার সাথে যোগাযোগ করছো না, বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। কারণ আমার সব কিছুতেই তুমি। দারুণ কার্ড এসছে, দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ অ্যান্ড অসাধারণ, মানে এর ওপরে আর কোনো কথা হয় না। সব থেকে ভালো লাগলো আমার এই আপনাদের কার্ড, শুনে রেখে দিন। আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছে আপনার পার্টনার, ঠিক আছে? বহু বাজে ব্যবহার করেছে, ঠিক আছে? হতে পারে নিজের ওয়াইফের জন্য, নিজের হাজব্যান্ডের জন্য, যারা এক্সট্রা ম্যাটেল আছে তাদের জন্য বলছি, কোনো থার্ড পার্টির জন্য আপনার পার্টনার চলে গিয়ে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছে। আপনাদের হতে পারে এমনও হয়েছে যে আপনাদের রিলেশনশিপটা মনে হচ্ছে যে কারোর জন্য মানে শেষ হয়ে গেছে। আপনাদের পরিবার আপনাদের রিলেশনশিপটা শেষ করে দিতে চেয়েছিল, আপনাদের পরিবার আপনাদের সম্পর্কটার মধ্যে কিছু একটা করে দিয়েছিল। এরকমভাবে কিছু না কিছু হয়ে আপনাদের সম্পর্কটা আজকে একটা বাজে জায়গায় পরিস্থিতি হয়েছিল, যার জন্য তার এরকম একটা বাজে অবস্থা। সে কোনো ব্যালেন্সই করতে পারছিল না। সে কীভাবে ব্যালেন্স করে যে সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাবে, কীভাবে ব্যালেন্স করে যে আপনার সঙ্গে তার ভালোবাসার সম্পর্কটাকে তো সুন্দর করবে না, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এইরকম পরিস্থিতিতে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা অনেক। সে কিন্তু জানে যে আপনি যতই তাকে না করুন, আপনি যতই তাকে যাই বলুন না, কারণ আপনি বহুবার এরকম বলেছেন, তুমি আমার সাথে বাজে ব্যবহার করছো, তো তুমি আমার সাথে এরকম করছো, তো আমি না তোমাকে ছেড়ে চলে যাবে, আমি আর ফিরবো না। আপনি বহুবার বলেছেন, কিন্তু আপনি বারবার তার কাছে ফিরে এসেছেন। এই যে আপনি তার কাছে বারবার ফিরে এসেছেন, এটা তার মনে না ভীষণ আশার আলো দেখিয়েছে। তার তখন আর কিছু ফারাকই পড়েনি, আরে এ তো আমাকে এরকম বারবারই বলে, আর এ তো এরকম কাছে বারবারই ফিরেও আসে। কিন্তু না, এই যে আপনি একদম এখন ডিট্যাচমেন্টে চলে গেছেন, এই যে আপনি এখন একদম তার সাথে কথা বলছেন না, কথা বলতে চাইছেন না, এটা কিন্তু তার কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা এখন বর্তমানে তার কাছে একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সে আর পাচ্ছে না। এইবারে কি হয়েছে, সে এতভাবে উপলব্ধি করছে যে সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে। সে আপনাকে ছাড়া থাকতেও পারবে না, সে আপনাকে ছাড়া বাঁচতেও পারবে না। মানে সে আপনার জীবনে অবিচ্ছেদ্য, মানে আপনি ওনার জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ। হ্যাঁ, আপনার একটা প্রচণ্ড ভালো জায়গা, প্রচণ্ড ভালোবাসা, মানে ওনার জন্য উনি ফিল করছেন যে আরে আমি তো নিজেও ওকে এত ভালোবাসি, ও আমাকে ভালোবাসুক না বলুক, আমি তো ওকে এত ভালোবাসি, প্লিজ ভগবান গিভ মি আ চান্স, আমাকে আর একবার চান্স দাও। আমি ওর সাথে সত্যি অনেক বাজে ব্যবহার করে ফেলেছি, অনেক দুর্ব্যবহার করেছি, অনেক বাজেভাবে কথা বলেছি, যেটা ওর উচিত ছিল না। আপনার পার্টনার ভাবছে যেটা ওর উচিত ছিল না। আপনার তো সত্যি এটা পাওয়াকে উচিত ছিল, কারণ আপনি তো তাকে অনেক ভালোবাসা দেখিয়েছিলেন,
আপনি তো অনেক অনুভূতি, নিজের ভালোবাসার অনুভূতি বিভিন্নভাবে প্রকাশ করেছিলেন, তাকে বারবার বুঝিয়েছিলেন যে ফিরে আসো, এই আচরণটা তুমি করো না, তুমি অনেক বাজে ব্যবহার করছো আমার সঙ্গে, এরকম ব্যবহার করো না করো না করো না, বারবার বুঝিয়েছেন, কিন্তু সে তখন বোঝেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে তার এটা উপলব্ধি হচ্ছে, যেহেতু আপনি তাকে ছেড়ে চলে গেছেন, তার উপলব্ধি হচ্ছে সে আপনার সঙ্গে অনেক ভুল করেছে, অনেক ভুল করেছে। এই যে অ্যাভয়েড করে গেছে, দিনের পর দিন আপনাকে সে অ্যাভয়েড করে গেছে, অ্যাভয়েড করার অর্থ সে বুঝতে পেরেছে যে না, এই অ্যাভয়েড করাটা আমার ভুল হয়েছে, আমি কেন এত অ্যাভয়েড করলাম, এত অ্যাভয়েড পাওয়ার যোগ্য নয়, এ আরও অনেক বড়, এর আরও অনেক বেশি পাওয়ার কিছু ছিল যেটা আমি ওকে দিইনি। তো আজকে এই জন্য সে নিজেই কষ্ট পাচ্ছে, সে বুঝতেই পেরেছে যে সে আপনাকে ব্যালেন্স করেনি, যে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্সিংয়ের দরকার ছিল সেটা শুধু একতরফা আপনি করে গেছেন এবং সে কিছুই করেনি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভগবানের কাছে সে বলছে, ভগবান প্লিজ গিভ মি আ চান্স, আমি ওর সাথে আবার কথা বলতে চাই। তো তিনটে গ্রুপের রিডিংয়েই যেটা দেখতে পাচ্ছি পার্টনারের উপলব্ধি হচ্ছে। এটাই ছিল বন্ধু রিডিং, আগস্ট মাসের রিডিং, ঠিক আছে। আমার তো বেশ ভালো লাগলো, আমি নিজেই রিডিংটা এখন করে তো বেরিয়ে গেলাম, পরে নিজে আবার ভিডিওটা শুনে নিজের ডেট অফ বার্থ অনুযায়ী আমিও ক্লেম করে নেবো। জাস্ট জোকিং, না আমি করি, আপনারা সবাই জানেন আমি কিন্তু রিডিং করে রিডিং ক্লেম করি, আপনারা সবাই জানেন আমি কিন্তু করি, ঠিক আছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যে যেটা ডেট অফ বার্থে জন্মেছেন নিজের বন্ধুর জন্য, নিজের জন্য দেখে নিন, বা সাইকিক নাম্বার, ডেস্টিনি নাম্বার দিয়ে দেখে নিন, ঠিক আছে। তো ভালো থেকে, সুস্থ থেকে, আনন্দের সঙ্গে রিডিংগুলো দেখুন, আর শেয়ার করুন বন্ধুবান্ধবের মধ্যে, তাহলে যাতে তাদেরও কিছু উপকার হয়। আর যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সাথে পার্সোনাল রিডিং যদি নেওয়ার থাকে 7439693015, 7439693015, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের কথার আনসার দেব। সবাই খুব ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন, ঠিক আছে। বারবার বলছি আপনারা কিন্তু পজিটিভিটির মধ্যে থাকবেন, আপনারা কিন্তু পজিটিভিটির থেকে কেউ বেরিয়ে যাবেন না, এটাই আমার রোজ আপনাদের কাছে মানে একবারে মেটাই চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ।